কৃষ্ণগত প্রাণ থাকবে, কৃষ্ণ সেবায় নিজে যুক্ত থাকবেন, আর আমাদের মতো বদ্ধ জীব যারা আছে তাদেরকে কৃষ্ণ উন্মুখ করবেন। যদি ভগবত তত্ত্ববেত্তা, কৃষ্ণ তত্ত্ববেত্তা না হবেন, তাহলে চোরেরও গুরু আছে, মাতালেরও গুরু আছে, ছিনতাইবাজেরও গুরু আছে, ডাকাতেরও গুরু আছে। আমরা ওই রকম গুরুর পাল্লায় পড়ে যাব। যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হয় তাহলে কৃষ্ণগত প্রাণ হবে। আমরা অনাদিকাল ধরে কৃষ্ণকে ভুলে গিয়ে এই মায়ার সংসারে আমরা বিভিন্নভাবে হাবুডুবু খাচ্ছি। এই মায়ার সংসার থেকে উদ্ধার পাওয়ার জন্যই আমরা দেখতে পাই বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মাধন। সমস্ত বেদ পুরাণ উপনিষদ ওখানে একটা কথাই বলছেন, সম্বন্ধ কার সঙ্গে পাতাতে হবে? সম্বন্ধ পাতাতে হবে কৃষ্ণের সঙ্গে। কেন? আমরা যে 84 লক্ষ জীব আছি, আমরা প্রত্যেকেই কৃষ্ণের নিত্য দাস। যখনই আমরা আমাদের স্বরূপকে আমরা ভুলে গেছি, আমরা কৃষ্ণের নিত্য দাস, এই কথাটা যখন আমরা ভুলে গেছি, স্বরূপত্বহীনান নিজ সুখপরাণ কৃষ্ণ বিমুখান হরির মায়ার দণ্ডম নিগর জালই কলয়তি। স্বরূপত আমরা কৃষ্ণের নিত্য দাস, কিন্তু আমরা এটা নিজের সুখ বিধান করবার জন্য, মনোধর্মী হওয়ার জন্য আমরা কৃষ্ণ সেবা বাদ দিয়ে আমরা নিজের এবং নিজেদের পরিবার, তথাকথিত পরিবার, যে ভ্রান্ত যে পরিবার, এই পরিবারের আমরা সেবা করছি। দেখুন, সেবা ছাড়া জীব একটা মুহূর্ত থাকতে পারে না। হয় ভগবানের সেবা করবে, নয় নিজের সেবা করবে, নয় মায়ার সেবা করবে, বদ্ধ জীবের সেবা করবে। যদি আমরা কৃষ্ণ সেবা না করে অন্য কাউর সেবা করি, আমাদের সময় অপচয় মাত্র। এই জন্য আমাদের প্রত্যেককে মনে করতে হবে যে আমরা কৃষ্ণ নিত্য দাস। এই স্বরূপত যখন আমরা আসব, তখনই একমাত্র আমরা কৃষ্ণ সেবা করতে পারবো। এই যে আমরা স্বরূপত কৃষ্ণ দাস, এই শিক্ষাটা কে দেবে? এই শিক্ষাটাই গুরুদেব দেবেন। গুরুদেব আমাদেরকে এই শিক্ষাটাই দেবেন, তদ বিদ্ধি পণিপাতেন, আমরা শরণাগত হব। তদ্বিদ্ধি পণিপাতের পরিপ্রশ্ন সেবায়, গুরুদেবের সেবা করব, সেবায় গুরুদেব সন্তুষ্ট হয়ে তখন উপদেশ শান্তিতে জ্ঞান, তিনি আমাদেরকে উপদেশ দান করবেন, সঠিক জ্ঞান দান করবেন। কখন জ্ঞান দান? যৈশ্চ প্রসাদ ভগবত প্রসাদ, যৈশ্চ প্রসাদ নবতি গতপি ধেয়ম স্তুবম তৈশ্য যশস্ত্রী সন্ন্যম বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। যিনি প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হবেন, যিনি প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হবেন, আর যিনি অপ্রসন্ন হলেন জীবের আর কোনো গতি থাকবে না। আমরা সবাই গুরুকরণ করি, কিন্তু আমরা মনোধর্মিত হয়ে যাই। বুঝছেন? এসব কার? সব গুরুদেব, সব আপনার, আমাদের সবার। এইসব কার? গুরুদেব আপনার। চাবিটা কার? চাবিটা আমার। সবকিছু গুরুদেবের। কেন? গুরুদেবের কৃপা, গুরুদেবের ইচ্ছা, গুরুদেবের অনুপ্রেরণায় সবকিছু হচ্ছে, কিন্তু চাবিটা কার কাছে? চাবিটা আমার কাছে। এটি মায়া। মায়া মানে কি? যেটা সত্য নয়। মায়া মানে যেটা সত্য নয়, মিথ্যা বস্তু। এই মিথ্যা বস্তুটাকে সত্য যখনই মনে করি, তখনই আমাদের বিভ্রাট হয়। সর্বত্রহীনান নিজ সুখ করান, নিজের সুখ বিধান করবার জন্য। আমাদের বৈষ্ণব ঠাকুর বলছেন, বিষয়ে যে প্রীতি আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। আমার বিষয়ের প্রতি যেমন অ্যাটাচমেন্ট আছে, আসক্তি আছে, প্রীতি আছে। বিষয় কি? ছেলে, মেয়ে, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, চাকরি,
আমরা এর জন্য অনেক টাইম দিই, অনেক টাইম স্পেন্ড করি, কিন্তু সেই রকম প্রীতি হোক চরণে তোমার, গুরু বৈষ্ণবদের প্রতি, ভগবানের প্রতি সেই রকম যদি আমাদের প্রীতি হয়, তখনই মনে করতে হবে যে আমার ভজন হচ্ছে। আমাদের ভজন কেন হচ্ছে না? কারণ হচ্ছে আমরা বিষয়টাকে আপন মনে করছি, গুরু বৈষ্ণবদেরকে আপন মনে করতে পারছি না। মহারাজ বলছিলেন না, কালকে আমাদের কলকাতায় একটা বিরাট বড় একটা ধর্মসভা হয়েছে, বৈষ্ণব সম্মেলনে। আমাদের 7টা থেকে পরিক্রমার আরম্ভ হওয়ার কথা ছিল, ভোর 7টায়, আর 12টার সময় আমাদের প্রোগ্রাম শেষ। 7টার আগে 5:30 6টার মধ্যেই অন্তত 500 থেকে 600 ভক্ত এসে গেছে। 7টা যখন স্টার্ট করেছি 1000-এর উপরে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছিল কলকাতায়। এবং আমরা ঠিক 9টা থেকে 9:30 আমরা ধর্মসভা আরম্ভ করি, 9টায় আরম্ভ হয়ে গেছে। 9টার আগে আমরা ঢুকে গেছি হলে, 12টা প্রোগ্রাম শেষ। দিস ইজ ডিসিপ্লিন অ্যান্ড পাংচুয়ালিটি। এই ডিসিপ্লিন অ্যান্ড পাংচুয়ালিটি যদি আমাদের না থাকবে, তাহলে মহারাজরা এত দূর থেকে আমরা এসে গেছি, কলকাতা থেকে গুরু মহারাজ এসছেন, মায়াপুর থেকে মহারাজরা এসছেন, আমরা আসতে পারছি না। কেন? খুব ঠান্ডা। কেন? আমাদের সেই ডিসিপ্লিনটা এখন আমরা তৈরি করতে পারিনি, সেই উপলব্ধিটা করতে পারিনি। মাস্টারমশাই আগে ক্লাসে ঢুকবে না ছাত্ররা আগে ক্লাসে ঢুকবে? মাস্টারমশাই ঢোকার পর ছাত্রদের আর এন্ট্রি নেই। তাই গুরু বৈষ্ণবরা যখন এসে যাবেন, তার আগে আমাদেরকে এসে যেতে হবে। যে যত ভালো স্টুডেন্ট হবে, সে তত ভালো রেজাল্ট করবে। আমরা যত ভালোভাবে শ্রবণ করব, আমরা অতভাবে নিজেদের রিয়ালাইজেশন করতে পারবো, উপলব্ধিতে আমরা আনতে পারবো। তাই একটা জিনিস মনে রাখতে হবে, আজকে আমাদের এই সবার মূল কেন্দ্রবিন্দু কে? গুরু মহারাজ। আমরা অনেক জায়গায় অনেক ধর্মসভায় দেখেছি, সবাই বলা হয়ে গেল গুরু মহারাজ যখন আরম্ভ হবে, এবার যে যার উঠার টাইম হলো, প্রসাদ পাওয়ার টাইম হলো, সব আসবে দেরি করে। এই জিনিসটা বলছে ডিসিপ্লিনটাকে ঠিক রাখতে হবে। আমরা বৈষ্ণবরা যদি ঠিক মতো ডিসিপ্লিন না রাখবো, তাহলে হবে না। আর পাংচুয়ালিটি, টাইমটা একবার টাইম তো টাইম, ওই টাইমের এদিক এদিক হবে না। টাইম হয়েছে গুরু মহারাজ 8টায় আসবেন, আমরা সব 7টা 7:30 ঢুকে যাবো। আজকের কথা বলছি না, যেখানে প্রোগ্রাম হবে। তাহলে কি হবে? এই ডিসিপ্লিন অ্যান্ড পাংচুয়ালিটি, এই দুটো যদি আমাদের থাকে, ভজনে আস্তে আস্তে শ্রীবৃদ্ধি হবে। আর যদি ডিসিপ্লিন অ্যান্ড পাংচুয়ালিটি ঠিক মতো না হবে, দেখবেন আমরা এগোতে পারবো না। স্বরূপত্বহীনার নিজ সুখ করা, কৃষ্ণ বিমুখান। কেন কৃষ্ণ বিমুখান হলাম? আমি নিজ সুখ করাম, আমি স্বরূপকে ভুলে গেছি। আমি কৃষ্ণ নিত্য দাস। আমি যদি কোনো কোম্পানিতে চাকরি করি, কোনো সরকারি চাকরি করি, আমাকে টাইম মতো কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে হবে। বড় বড় কোম্পানিতে তো এখন আছে পাঞ্চিং সিস্টেম। যখনই ইন করব, মানে প্রবেশ করব, দ্বারের মধ্যে একটা মেশিন থাকে। তুমি কটা বাজে, কত মিনিট, কত সেকেন্ডে তুমি প্রবেশ করছো, আর তুমি যখন বেরোচ্ছ তখন পাঞ্চ করতে হবে। তোমার আইডেন্টি কার্ড থাকবে, ওর পাঞ্চ করতে হবে। তদ্রূপ আমাদের টাইমটাকে মেনটেন করতে হবে। আমরা কেন করতে পারছি না? কেন করতে পারছি না? নিজ সুখ পরাণ। নিজ সুখ কি? যেমন এখন খুব ঠান্ডা, খুব ঠান্ডা, ঠান্ডা উঠবো কি করে? দেরি হবে। এখানে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন অর্জুনকে, মাত্রা স্পর্শস্তু কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগাম অপ্যায় অনিত তাহান তিতিক্ষস্য ভারত। তিতিক্ষস্য সহ্য করার চেষ্টা করো। বলছে শীতের পরে যেমন গ্রীষ্ম আসে, গ্রীষ্মের পরে শীত আসে। আবহাওয়াজনিত দুর্বলতার প্রভাবে কিংকর্ত বিমূঢ় হওয়া উচিত না, এগুলোকে সহ্য করতে হবে। যদি আমরা সহ্য করি, তাহলে বলছেন যে মাঘ মাসের প্রচন্ড ঠান্ডাতেও শান্ত হয় সাধুরা। খুব ভোরবেলায়
স্নান করা থেকে ইতস্তত করে না, ভোরবেলা চান করবে। যেমন গ্রীষ্মকালে গৃহিণীরা প্রচন্ড গরমেও রান্না করা থেকে বিরত হয় না, হয় কি? এখন প্রচন্ড গরম, মে জুন মাস, এই সময় কি আমি আজকে রান্না করব না, আজকে প্রচন্ড গরম, হবে কি? মায়েরা সহ্য করে। তদ্রূপ আমরা যখন ভজন রাজ্যে আমরা এসি, আমাদের প্রত্যেকের কর্তব্য, আমাদের ছেলে মেয়েদেরকে এটা শিক্ষা দেওয়া কর্তব্য, যে ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে তারপরে একটু ভগবানের আরতি কীর্তন করে তারপরে আমরা ভগবানের একটু নাম করে গীতা ভাগবত পড়ে এবার সংসারের কাজকর্ম করব, তবে আমাদের মঙ্গল হয়। এই শিক্ষাটা গুরুদেব আমাদেরকে দেন। যে গুরুদেব এই শিক্ষা দেন না, তিনি গুরু হতে পারেন না, তিনি সদ্গুরু নয়। তদ্বিদ্ধি পণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশ শান্তিতে জ্ঞান। গুরুদেব এইটাই উপদেশ আমাদেরকে দেন, এইটাই উপদেশ আমাদেরকে দেন। জ্ঞানী ন তত্ত্বদর্শী, যেহেতু তিনি গুরু পরম্পরা ধারায় এই লব্ধ জ্ঞানটা পেয়েছেন। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। কৃষ্ণ গুরু রূপে আমাদের কাছে আসেন। গুরুদেব সাধারণ মত্ত নয়, মত্ত বুদ্ধি করা উচিত নয়। গুরুদেবকে সাক্ষাৎ কৃষ্ণ গুরু রূপ ধারণ করে আমাদের কাছে আসছেন। আমরা অনেক সময় মনে করি গুরুদেব তো আমাদেরই মতো একজন, না। চৈতন্য চৈতামৃতে প্রথম পরিচ্ছেদে 45, 46, 47 তিনটে পয়ারে বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেন, কৃষ্ণ গুরুপণ শাস্ত্রের প্রমাণে। সমস্ত শাস্ত্রে বলছেন গুরুদেবকে কৃষ্ণ গুরু ধারণ করে এসেছেন। আমরা গুরু অষ্টমী দেখতে পাই, সাক্ষাৎ রিক্তেন সমস্ত শাস্ত্রে গুরু হচ্ছে সাক্ষাৎ হরির মন, হরি গুরু রূপ ধারণ করে এসেছেন। উনি আমাদেরকে শিক্ষা দেন। ছিল বিশ্বনাথ চক্রবর্তীপাদ গুরু অষ্টক আমাদেরকে দেখালেন কিভাবে সে বিগ্রহ আরাধনা নিত্য নানা সিঙ্গার তন্মন্দির মার্জন যুক্তস্য ভক্তঞ্চ নিজুঞ্চ তোপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। তিনি বিগ্রহগণকে প্রতিষ্ঠা করেন, সিঙ্গার বিভিন্নভাবে ভগবানের সিঙ্গার করেন, নিজে সেটা দেখান, তার অনুগত জনকে সেটা শিক্ষা দেন। সবাইকে ডেকে ডেকে বলবেন না, এরকম ভাগবত ধর্মসভায় তিনি তার বাণীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেন। সেটাকে হৃদয়ঙ্গম করতে হবে, সেটাকে হৃদয়ঙ্গম করে আমরা বাড়িতে ইমপ্লিমেন্ট করব। যদি বাড়িতে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট না করতে পারি, তাহলে গুড বয় হতে পারবো না, গুড গার্ল হতে পারবো না। যদি আমাদেরকে সেটা ভালো করে হৃদয়ঙ্গম করতে হয়, তাহলে ক্লাসটা ভালো করে শুনতে হবে। কে কি করলো ক্লাসে, কোন স্টুডেন্ট কি বললো, কে টুকলি করলো, ওগুলো তাকে লাভ নেই। কে ভজন করলো, কে ভজন করলো, ওটা আমার দিকে লাভ নেই। ভজন আপনা আপনা, নিজের ভজন নিজেকে করতে হবে, নিজের ভজন নিজেকে করতে হবে। আমরা যদি সঠিকভাবে গুরু বৈষ্ণবদের কাছে সঠিকভাবে আমরা শিখে যদি সেটা নিজেদের জীবনে আমরা উপলব্ধি করতে পারি, করে যদি ইমপ্লিমেন্ট করি, তাহলেই আস্তে 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 আমাদের ভজনে শিবিত হবে। তিনটে বস্তু আছে, একটা পাপ, একটা পুণ্য, একটা সুকৃতি। বৈষ্ণবরা পাপও দেখে না আর পুণ্যও দেখে না, সুকৃতি। এই যে আমরা ভাগবত সভা আমরা দেখছি বা ভাগবত কথা আমরা শ্রবণ করছি, গুরু বৈষ্ণবদের আমরা সেবা করছি, এগুলো সব সুকৃতি। কোনো দান ধ্যান করলাম, কোথাও কোনো মঠ, মানে আমরা কোনো রাস্তাঘাট বানিয়ে দিলাম, হসপিটাল বানিয়ে দিলাম, স্কুল বানিয়ে দিলাম, এগুলো হচ্ছে পুণ্যকর্ম। পুণ্যকর্মতে স্বর্গসুখ হয়। পুণ্যকর্ম শেষ হয়ে গেলে আমাদেরকে আবার এখানে আসতে হয়, 84 লক্ষ জনের মধ্যে আমাদেরকে আসতে হয়।
আর বিভিন্ন রকম ভগবানের কথা না মেনে যদি আমরা অধর্ম কাজ করি, পাপ কর্ম করি, এই জন্য আমাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। নরক যন্ত্রণা যখন ভোগ শেষ হয়ে যাবে, আমাদেরকে আবার 84 লক্ষ জনের মধ্যে একটা শরীর পেতে হবে। কিন্তু ভগবত কর্ম যেগুলো করব সেগুলো সুকৃতি। বলছে সুকৃতির কোনোদিন ক্ষয় নেই, এটা থাকবে। পাপ পুণ্য ক্ষয় আছে, বৃদ্ধি আছে, সুকৃতির কোনোদিন ক্ষয় নেই। যখন 100% সুকৃতি হয়ে যাবে, আমরা বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে আমরা ব্যাক টু গড হেড, আমরা ভগবত ধামে ফিরে যাব। তাই আমাদের সুকৃতিটাকে বাড়াতে হবে। এটা কেউ কাউকে দেবে না, নিজেকে নিজেরটা নিজেরই অর্জন করতে হবে। যতটা সাধু সঙ্গ করব, যত গুরু বৈষ্ণবদের সেবা করব, আমাদের সুকৃতি তত বাড়বে, তত সুকৃতি বাড়বে। তাই আমরা সুকৃতিটাকে বাড়াবার জন্য চেষ্টা করব। এই তথাকথিত গুরুদের পাল্লায় পড়লে সুকৃতি তো হবে না, উল্টে আমাদের পাপের বোঝা আরো বাড়তে থাকবে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হরি ভজন করা। মহাপ্রভু যখন সন্ন্যাস নেবেন, তার আগে উনি নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে আদেশ করেছেন, যেটা আমাদের গুরুবর্গরা ওই গুরু পরম্পরা ধারায় সেটাই কাজ করে যাচ্ছেন। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, গৃহে গৃহে যাইয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, ইহা বই না বলিবা না বলাইবা, কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা বলবেও না, আর বলাবেও মানে শুনবেও না। গৃহে গৃহে যাইয়া করো এই ভিক্ষা। তাই আমাদের প্রত্যেকের, যাদের হরিনাম হয়েছে, দীক্ষা হয়েছে, গুরু মহারাজ নাম দিয়েছে, যার যার নাম আছে, স্পিরিচুয়াল একটা নাম দিয়েছে, দাস অধিকারী। এই যে তপকৃষ্ণ দাস অধিকারী, যার বাড়িতে আজকে আমরা এসেছি, তমাল কৃষ্ণ দাস অধিকারী, শ্যামসুন্দর দাস অধিকারী, মানে শ্যামসুন্দরের দাসত্ব করবার অধিকার পেয়েছি। গৌরহরি দাস অধিকারী, গৌরহরি দাস, গৌরহরির সেবা করবার অধিকার পেয়েছি। আমরা সবাই বলছি না মহারাজ, আমরা সংসারী, সংসারের জ্বালা আপনারা বুঝবেন না, আমরা কত কষ্টে আছি, কত রকম সমস্যায় আছি। আরে সংসারের জ্বালা বুঝেছি বলেই তো আমরা সংসার করিনি। ওটা কিন্তু আমরা ভালো করে বুঝেছি, সংসারে যে জ্বালা আছে। আমরা প্রথম কীর্তনেই বলি সংসার দাবানল, সংসার হচ্ছে দাবানলের মতো, আগুন লাগাতে হবে না, অটোমেটিকলি জ্বলে যাবে। আমরা অনেক প্ল্যানিং করি, আমাদের কোনো প্ল্যানিং এ কোনো কাজ করবে না। গুরু বৈষ্ণবদের যে প্ল্যানিং আছে, গুরু বৈষ্ণবদের যেটা আদেশ করেন সেটাকে শিরোধার্য করবে। তাই যারা দীক্ষিত হয়েছেন, আমি প্রত্যেকে প্রার্থনা করব, বাড়িতে বসে থাকবেন না। 24 ঘন্টা টাইম আছে, আমরা মায়ার জগতে আছি, 3টে গুণের মধ্যে আমরা সবাই আবদ্ধ। আমরা বদ্ধ জীব, আমরা মুক্ত জীব না। গুরুবর্গরা হচ্ছে মুক্ত জীব। ওনারা সেই বৈকুণ্ঠ ধাম থেকে, গোলক ধাম থেকে আমাদেরকে নেওয়ার জন্য, আমাদের মধ্যে বদ্ধ জীবগুলোকে নেওয়ার জন্য ওনারা এখানে এসছেন। ওনারা উত্তম অধিকারী বৈষ্ণব, মধ্যমে নেমে আমাদেরকে তুলবার জন্য এসছেন। তাই আমাদেরকে মনে রাখতে হবে ওনারা কি বলছেন, যে আমরা প্রত্যেকেই গুরু বৈষ্ণবদের সেবায় যুক্ত হব। যে 24 ঘন্টার টাইম আছে, 3টে গুণ আছে, সত্য রজতম, 8 ঘন্টা করে টাইম। ভোর 3টে থেকে 11টা পর্যন্ত সাত্বিক টাইম, 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রাজসিক টাইম, আর সন্ধ্যে 7টা থেকে ভোর 3টে পর্যন্ত তামসিক টাইম। এবং কার্যকলাপগুলো দেখুন, যত পুজো পার্বণ, যত যজ্ঞ হোম যা কিছু হবে এই সকালবেলার মধ্যে কমপ্লিট হয়ে যায়।
জব টব যা কিছু আছে ভোরের মধ্যে হয়ে যায়। যত কর্মস্থল, স্কুল, কলেজ, অফিস, আদালত ওই 11টা থেকে 7টার মধ্যে কমপ্লিট। যত চুরি, ডাকাতি, ছিনতাই, যত নোংরা কাজ সব রাত্রিবেলায় 7টা থেকে 3টের মধ্যে। তদ্রূপ আমরা যে এই জড় শরীর পেয়েছি, এই শরীরেরও কতগুলো কাজ আছে। আমরা যারা যে অবস্থায় থাকি না কেন, আমাদেরও 3টে টাইম আছে। 3টে টাইমের জন্য 3টে জিনিস দিতে হবে। যদি আমরা না দিই, আমরা নিজেকে আত্মবঞ্চনা করছি মাত্র। মানে কিরকম, আমার যে শরীরটা আমি পেয়েছি, আমি মাতৃগর্ভ থেকে এসে যে এই শরীরটা পেয়েছি, জড় শরীর পেয়েছি, এর জন্য 8 ঘন্টা টাইম দিতে হবে। প্রত্যেককে 8 ঘন্টা টাইম দিতে হবে। এই শরীরটা ততক্ষণ থাকবে, এই শরীরটা ততক্ষণ থাকবে, আমার শরীরে যতক্ষণ আত্মা থাকবে তাকে 8 ঘন্টা টাইম দিতে হবে। যেহেতু আমি সংসারে আবদ্ধ হয়েছি আমার পূর্বতন কর্ম ফলে, তাই এই সংসারের প্রতি কর্তব্য কর্ম আছে, তাকে 8 ঘন্টা টাইম দিতে হবে। এবার নিজেরা বিবেচনা করে দেখুন আপনি কত টাইম আত্মার জন্য দিচ্ছি। তাহলে 8 ঘন্টা আত্মার জন্য দিতে হবে। শ্রীমদ্ ভাগবতে বলছেন, সবই পুংস পরধর্ম যতর ভক্তি অধক্ষ যে অহেতুক প্রতিহতা ই আত্মা সুপ্রসূততে। আত্মা সুপ্রসন্ন কখন হবে? যতর ভক্তি অধক্ষ যে। ইন্দ্রিয় জ্ঞানের অতীত ভগবানের সেবা যতক্ষণ না করব, গুরু বৈষ্ণবদের সেবা যতক্ষণ না করব, ততক্ষণ আত্মা সুপ্রসন্ন তো হবে না। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য আত্মার জন্য কর্ম করতে হবে। এবার যে যতটা বাড়াতে পারবে সে ততটা এগোতে পারবে। তাই আসুন আমরা গুরুবর্গদের কাছ থেকে আরো অনেক মূল্যবান তত্ত্ব শ্রবণ করব এবং শ্রবণ করে নিজেদের জীবনকে আমরা আস্তে আস্তে আরো ভগবত কর্মেতে লিপ্ত করব। আমাদের মায়াপুর শ্রী চৈতন্য মঠে প্রত্যেক বছর ব্যাস পূজা হয়। এই ব্যাস পূজা উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় সবাইকে নিমন্ত্রণ করতে পাঠাই, আমরাও নিজেরা যাই। আমাদের এখানকার যে সমস্ত ভক্তরা আছে মহারাজ বা প্রভুদেরকে ডেকে আপনারা প্রত্যেক দিন 1 ঘন্টা 2 ঘন্টা করে আপনারা টাইম দেবেন, বহুপাদের সেবায় যুক্ত হবেন। এবং দোলযাত্রা সারা পৃথিবী থেকে সমস্ত ভক্তরা আসে মায়াপুরে, মহাপুর জন্মস্থান, মাসির বাড়ি, শিবাসঙ্গন, সমস্ত আমাদের মঠগুলোতে আসে এবং তাদেরকে নিমন্ত্রণ করবেন। প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবেন, যে তাদেরকে নিমন্ত্রণ করবেন এবং যত সামান্য তাদের কাছ থেকে সেবা নিয়ে ধামের সেবা করবেন। ধামের সেবা করলেই আমাদের পরম মঙ্গল হবে। আপনারা টাইম করে নেবেন মহারাজের সঙ্গে, আপনারা কবে বেরোবেন মহারাজ সেইভাবে টাইম দেবেন। আপনারা প্রত্যেকেই 2 জন 3 জন 4 জন করে বিভিন্ন আপনাদের পাড়াগুলোতে নিমন্ত্রণ করবেন, এতেই আমাদের মঙ্গল হবে। এটাকেই প্রভুপাদ বলছেন মাধুকরী ভিক্ষা, মধুকর বৃত্তি। মৌমাছি যেমন জানে না কোন ফুলে কত মধু আছে, তার কর্তব্য যাওয়া। আমরাও প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা যাব। বাড়িতে বাড়িতে গিয়ে বলছেন, প্রভুপাদ বলছেন শুদ্ধ বৈষ্ণবগণের ভিক্ষাবৃত্তির উদ্দেশ্য কি? মায়াবদ্ধ জীব কৃষ্ণ ভোগ্য বস্তুকে নিজের ভোগ্য মনে করিয়া যে পাপ ভোজনে রত হইল, তাহা হইতে তাকে উদ্ধার করা। এই জগতে যত বস্তু সব ভগবানের, কিন্তু বদ্ধ জীবেরা মনে করে এটা আমার, আমি রোজগার করেছি, আমার ছেলে মেয়েকে খাওয়াবো, কিন্তু এগুলো ওদের নয়, এগুলো সব ভগবানের। তাই তাদেরকে হরিকথা শুনিয়া সৎপথে আনয়ন করা এবং নিত্য মঙ্গলের পথ দেখায়া দেওয়া, তাহাদের কাছ থেকে কিছু সংগ্রহ করিয়া তাহাদের অজ্ঞাত সুকৃতির সঞ্চয়ে সাহায্য করা, এটাই শুদ্ধ বৈষ্ণবগণের ভিক্ষাবৃত্তির মূল তাৎপর্য। তাই যারা দীক্ষা নিয়েছেন অবশ্যই তো তারা যাবেনই, আর যারা এখনো যাননি সকলে মিলে গুরু বৈষ্ণবদের সেবা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।